গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। নতুন সরকারের অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসতেই হুগলি সদর শহর চুঁচুড়ায় মহিলাদের উচ্ছ্বাস। দ্বিতীয় ধাপে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর আনন্দে উচ্ছ্বাস। হুগলিতে বিজেপির মহিলা মোর্চার বিশেষ পদযাত্রা। অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় ধাপে ৩,০০০ টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ার উচ্ছ্বাসের সামনে রেখে বৃহস্পতিবার হুগলি সাংগঠনিক জেলার বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে একটি বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়। চুঁচুড়ার খাদিনা মোড় থেকে শুরু হয়ে ঘড়ির মোড় পর্যন্ত এই পদযাত্রায় বিপুল সংখ্যক মহিলা কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। পদযাত্রা চলাকালীন তারা বিভিন্ন স্লোগান দেন এবং দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী ও নব গঠিত সরকারের সমর্থনে জয়ধ্বনি তোলেন। এই কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উৎসাহে পরিবেশ তৈরি হয়। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। জেটিআর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তার জামাই সহ প্রাক্তন তৃণমূল প্রধান গ্রেপ্তার। নৈহাটির বিধানসভার জেটিআর সজলধারা জল প্রকল্পের টাকা তছরূপ সহ সরকারি খাস জমি লুটের অভিযোগে গ্রেপ্তার ব্যারাকপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিলন ঘোষ। জেটিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান কানু সরকার, সুমন্ত ঘোষ, তৃণমূল কর্মী সুমন আরতি মিলিয়ে ৪ ব্যক্তি। ধৃতদের বিরুদ্ধে ৩৪১, ৩৩০, ৩৮৪, ৪২৭, ৪২০, ৪০৬, ৫০৬ ও ৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছে। এদেরকে ৭ দিনের পুলিশ হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। আদালতে নিয়ে যাওয়ার সময় দেয়া হলো চোর চোর স্লোগান। উনি এখন কর্মাধ্যক্ষ, তবে আমি যখন নতুন অথবা ৩ বছর আগে, সেটা তার ব্যাপার। আমি দলের ব্যাপার তো আমি জানি না, তৃণমূল দলের কি কর্মাধ্যক্ষ ছিলেন। আমি ওনাকে যেটা জানতাম, আমার আমলে উনি ছিলেন ব্লকের সভাপতি এক সময়, আর ব্লকের সভাপতি থেকে উনি এই দুর্নীতিগুলো করতেন। কীরকম দুর্নীতি? মিলন ঘোষ দুর্নীতিগুলো করতেন কিভাবে? লোককে ব্যাংকে লোন দেওয়ার নাম করে, বিভিন্ন ব্যাংকের সঙ্গে ওনার কি যোগসূত্র ছিল জানি না, তাকে লোন দেওয়ার নাম করে উনি ডাকতেন। ডেকে তাদের কাছ থেকে একটা চুক্তি হতো। গরিব মানুষ হোক আর বড় লোক হোক, তারা বিভিন্ন প্রকল্পের জন্য হয়তো লোনের জন্য যেতেন, কোনো কিছু প্রয়োজনে যেতেন, কিন্তু উনি ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। ৪ দিনের চিত্র প্রদর্শনী ও ছাত্রদের চিত্র কর্মশালা শুরু হলো চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলে। চিকিৎসক দিবস উপলক্ষে চুঁচুড়ার ঐতিহ্যবাহী দেশবন্ধু হাই স্কুলের শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে এক বিশেষ আলোকচিত্র ও শিল্প প্রদর্শনীর শুভ উদ্বোধন করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। প্রদর্শনী উদ্বোধনের পর বিধায়ক সহ শিক্ষক, শিক্ষিকা ও ছাত্ররা প্রদর্শনী ঘুরে দেখেন। আমাদের সামনেশ্বরতলা মন্দির থেকে শুরু করে বিভিন্ন স্থাপত্য, যেটা মানুষের কাছে একটা পর্যটনের বড় দিক হতে পারে, যদি আমরা তুলে ধরতে পারি। আমরা এক্সপ্লোর চুঁচুড়া বলে একটা পার্ক তৈরি করার চেষ্টা করছি। ১২-১৪টা পয়েন্টকে তৈরি করে সেটা পর্যটনের জন্য মানুষের কাছে তুলে ধরা, এবং সেটাকে যাতে বাইরের কেউ এলে তাদেরকে একটা ব্যবস্থার মাধ্যমে প্রত্যেক কটাকে ভিজিট করানো যায়, তার একটা 4 দিনের নিয়ে দেশবন্ধু হাই স্কুলের পক্ষ থেকে শতাব্দী প্রাচীন এই স্কুল আজকে 100 বছরে তো পদার্পণ করেছেন, এবং সেই হিসেবে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছিল প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে। বিদ্যালয়ের উদ্যোগে আমরা 4 দিন ব্যাপী, মানে 1 জুলাই থেকে আগামী 4 জুলাই অর্থাৎ শনিবার পর্যন্ত 4 দিনের একটা কর্মসূচি নিয়েছি। একটা এক্সিবিশন, সেখানে ড্রয়িং এবং পেন্টিং এক্সিবিশন, এবং সেখানে যারা অংশগ্রহণ করছেন তাদের অধিকাংশই আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। এবং এই উদ্যোগটা এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের।
চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায়। অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান। ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ইএলএমসি is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। গ্রীষ্মের দাবদাহে চলছে রক্ত সংকট, আর এই রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ ল ক্লাস অ্যাসোসিয়েশনের চুচুড়া সিভিল ইউনিট। ভরা আষাঢ়ে চলছে গ্রীষ্মের তীব্র দাবদাহ। এই তীব্র দাবদাহে রাজ্য জুড়ে চলছে রক্ত সংকট। হাসপাতালগুলিতে রোগীর পরিজনদের ভিড় রক্তের জন্য। এই রক্ত সংকট সমাধানে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ ল ক্লাস অ্যাসোসিয়েশনের চুচুড়া সিভিল ইউনিট। আর চুচুড়া আদালত প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন জেলা জজ চন্দানী মুখার্জি ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অসীমানন্দ মণ্ডল, চুচুড়ার বিধায়ক সুবীর নাগ, বিশিষ্ট শিক্ষা অনুরাগী দেবাশিস মুখার্জি সহ বিশিষ্ট আইনজীবীগণ। এই রক্তদান শিবির সম্পর্কে উদ্যোক্তাদের পক্ষে সম্পাদক সুদীপ চক্রবর্তী এক সাক্ষাৎকারে জানান, পশ্চিমবঙ্গ ল ক্লাব অ্যাসোসিয়েশন চুচুড়া সিভিল ইউনিটের আজকে আমাদের দ্বিতীয় রক্তদান শিবির পালন হচ্ছে। আমরা আনুমানিক 100 জনের ব্লাড ডোনেশন ক্যাম্প 100 জনের দেওয়ার চেষ্টা করছি। এখনও পর্যন্ত আমরা প্রায় 30 জন দিতে পেরেছি, বাকি আসছেন আরও দেবেন। আমাদের টোটাল স্টাফ আছেন, আমাদের ল ক্লাব অ্যাডভোকেট সাথী ভাই সবাই আছে। সকালবেলা মাননীয় জেলা জজ সাহেব এবং সকল বিচারকগণ এসেছিলেন, তারা উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গ ল ক্লাব সিভিল ইউনিটের আয়োজনে রক্তদান শিবিরে উপস্থিত থাকতে পেরে ভালো লাগছে। অনেক রক্তদাতাই এখন রক্ত দিয়েছেন, আরও অনেকেই রক্তদান করবেন। তো যারা আয়োজন করেছেন আজকের দিনে, বিশেষ করে গ্রীষ্মকালে এই রক্তদানের একটা বিরাট গুরুত্ব আছে। কারণ ব্লাড ব্যাংকে এই সময় রক্ত পাওয়া যায় না, রক্তের খুব সংকট থাকে। আর রক্ত যেহেতু সর্বপ্রথম তৈরি করা। অন্যদিকে বিশিষ্ট শিক্ষা অনুরাগী দেবাশিস মুখার্জি কি বলছেন শুনবো। ক্লাব অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ, আমি ধন্যবাদ জানাই এই অ্যাসোসিয়েশনের কর্মকর্তা যারা আছেন, যারা এই মহতি কাজের জন্য এত পরিশ্রম করে তুলে ধরেছেন। আমি শ্রদ্ধা জানাই আমাদের চুচুড়া শহরের এমএলএ বিধায়ক মিস্টার সুবীর নাগ মহাশয়কে। তিনি তার ব্যস্ততম সময়ের মতো এই মহতি কাজে নিজেকে নিয়োজিত করেছেন। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ডাক্তার বিধানচন্দ্র রায় জন্মবার্ষিকী উপলক্ষে তারকেশ্বর ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। 1 জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের
জন্মবার্ষিকী। আর এই বিশেষ দিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। সেই বিশেষ দিনটিকে সামনে রেখে এদিন তারকেশ্বর ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দেখতে দেখতে এই রক্তদান শিবির এই বছর 13তম বর্ষে পা দিল। এদিন তারকেশ্বর মধ্য চাউলপট্টি এলাকায় ব্যবসায়ী সমিতি ভবনে চলা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম গাঙ্গুলি, সম্পাদক শ্রেয়াশিস দত্ত সহ কমিটির অন্যান্য বিশিষ্ট জনেরা এবং সদস্যবৃন্দ। এদিন আনুমানিক 150 জনের মতো রক্তদাতা শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেন। তাদের হাতে একটি করে আম গাছের চারা তুলে দেয় সমিতির সদস্যরা। এই বিষয়ে তারকেশ্বর ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম গাঙ্গুলি ও সম্পাদক শ্রেয়াশিস দত্ত সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। আমি প্রথমে ব্যবসা সমিতির তরফ থেকে যারা এখন আগত, যারা রক্ত দিচ্ছে এবং আর আসছে, তাদের প্রত্যেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এবছর আমাদের 13 বছরে পা দিল। প্রতিবারের ন্যায় আমরা এবার সরকারের যে টিম আসে, এবার শ্রীরামপুরে ওয়ালসের টিম রক্ত দিতে আসছি। প্রচুর উদ্দীপনার সঙ্গে গতবারে প্রায় 170 জনের মতো লাইন ছিল, কিন্তু এত লেট এবং কষ্ট এরা আসার জন্যে গতবার অনেকের ভিড়ে গেছিল। এবারও দেখছি ব্যাপক উদ্দীপনা লোকের মধ্যে আছে। আমরা ভেবে পাচ্ছি না নিতে পারবো নাকি। 150 জনের মতো অলরেডি ওই লাইনে দাঁড়িয়ে এসে গেছে, যা এসে গেছে। আপনারা যারা তারকেশ্বরের বাসী, তারকেশ্বরের যা সমস্ত ব্যবসাদার, সবার উদ্যোগেই এটা। এর পুরো কৃতিত্ব আমি সমস্ত ব্যবসাদারদের মধ্যে দিতে চাই, বা আমাদের যারা ব্যবসায়ী সমিতির সদস্যরা আছেন, কমিটির সদস্যরা আছেন। আমরা জাস্ট উপলক্ষ মাত্র একটা কিছু করতে হয়, কারণ একটা জিনিস 13 বছর ধরে একই দিনে চলছে, এটা সবার কাছেই খুব গ্রহণযোগ্য, বা সবাই বুঝতেই পারছেন এবং সবাই জানেই যে 1 জুলাই ডক্টরস ডেতে ব্যবসায়ী সমিতির মানে শিডিউল হয়ে গেছে যে রক্তদান শিবির। দেখুন, এই গ্লোবাল ওয়ার্মিং এর ডাক্তার বিধানচন্দ্র রায় জন্মবার্ষিকী উপলক্ষে তারকেশ্বর ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।